হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে গেলে আমাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলতেছে, হুজুর আমার ধারণা হলো আপনাকে 2টা করবে। আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, মান রব্বুকা প্রশ্ন করবে, অমা দিনুকা প্রশ্ন করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনাকে করবে না, আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল আমার ভাগ্য এত খারাপ, তোমাদের নবী আছে কিন্তু আমার নবী নাই। নবী বললেন, বেলাল তোমাদের নবী আছে, সেই নবীর সুপারিশে তোমরা জান্নাতে যাবে, কিন্তু আমি নবীর যে নবী নাই আমার কি হবে? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ বেলাল যে প্রশ্ন করলো তার উত্তর কি? আল্লাহ নবী বললেন, বেলাল মানুষ মরে যখন কবরে যাবে ওই মানুষকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর কোনোদিন মরণ হবে না। যদি আমি নবী না মরি তাহলে আমাকে প্রশ্ন কেন করবে? হয়তো আপনারা বলবেন, হুজুর নবী কি মরে নাই? নবী কি মরে নাই? যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা কোনোদিন নবী মরছে এই বিশ্বাস তারা করবে না। তাদের বিশ্বাস হলো ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আপনারা বলেন তো, কোনোদিন কি বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা? মইরা কর পারবেন? দেখে কম তো, তাহলে কইয়া বাড়ির যান, ঘাটার মধ্যে আপনার প্যারালিসিস হবে। তাহলে জবান খুলে একটু সবালে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। হুজুর আমি মরে যাওয়ার পর মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দেওয়ার পারবো না, আমার পক্ষ থেকে আপনারে একটু উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মা খাদিজার কপালে চুমা দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, কথাটা খেয়াল করবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আমার কি আপনার আগে যদি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও এ কথা কন না কেন। আর হামাকের মধ্যে কতগুলো আছে জানে না? একেবারে 6 তালার উপর উঠে 1 লক্ষ টাকার খাট আর 6,000 টাকার কুরিয়ান কম্বল গাও দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এই বলে খাটের উপর কম্বল গাও দিয়ে শুয়ে পড়ছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কর কি কম্প, খালি সামান্য কাফন দিছে, এত জোরে নামছে। 9টার সময় কি করছে, হামাক নামাইকে, আর 3টার সময় এত জোরে নামছে কম্বলের মধ্যে তার লঙ্গি খুলে আছে, ওটা পড়ার পর্যন্ত টাইম পাইনি, ওই ন্যাংটা হয়ে নামছে। এই ভূমিকম্পে কিন্তু বগুড়ার সবাই বার হয়েছিল। আর পরনের দিকে তাকায় বলে, তো লুঙ্গি, হায় হায় সর্বনাশ, কম্বলের মধ্যে আটকে আছে। তো ইজ্জুমান তাশা, সম্মান দিয়ে আল্লাহ 6 তালাতে তুলতে পারে, তুজিল্লু মান তাশা, আবার ন্যাংটা করে আল্লাহ নামাবার পারে। ধরে এখন কথা ঠিক কি না? আজকে অনেকে মনে করছে ক্ষমতার চেয়ার পাচ্ছি আমাক নামাইকে, 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না। আল্লাহ পরীক্ষা করতেছে, দেখি চেয়ার পাইয়া তোরা কি করিস। জোরে এখন কথা ঠিক কি না? হ্যাঁ, আরে মিশে মায়ায় বন্দিরে থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়ে দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা পাখিরে, সবই মিশে আর ফাঁকি। এই ছেলেরা বলো, আমার সঙ্গে বলো, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে তোমার ভাঙবে দেহ বাসা। আপনি কি মনে করতেছেন কখন? যে কোনো সময়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান হওয়ার পরে মৃত্যুর কথা মনের মধ্যে যদি না থাকে, ওই মানুষটা সবচাইতে বিপদে আছে। ওই জীবিত মানুষের জন্য বেশি বেশি ইন্না লিল্লাহর আমল করতে হবে।